হযরতে আবু বকর নবীজির কাছে গিয়া বলে, ওগো নবীজি, বেলালকে 3 দিন মানা করলাম আওয়াজ করে আহাদ বলতে, আহাদ বলে জোরে জোরে। কাফেররা নির্যাতন বাড়ায়, কিন্তু একটা ঈমানদার নির্যাতিত হয় আমি আবু বকর সইতে পারি না। আজকে ফিলিস্তিনে কোটি কোটি ঈমানদার, ইরাকের ঈমানদার, লেবাননের ঈমানদার, আফগানিস্তানের ঈমানদার, উরুগুয়ের চীনের উরুগুয়ের ঈমানদার কষ্ট করে আবু বকরের মতো দিলওয়ালা একজন শাসক আর ঈমানদার নাই, যেই কারণে মুসলমানদের প্রতি সহানুভূতি দেখাইতে পারে না। কোথায় আবু বকর, কোথায় উমর ও আলী? তোদের বিহনে আজকের ইসলাম, তোদের বিহনে আজকের ইসলাম মদিনার দিকে যাইগো চলি। তোদের বিহনে আজকের ইসলাম মদিনার দিকে যাইগো চলি। ঠিক না বেটি? গানের বিরুদ্ধে একবার বাধা দিছে, এখন এর নামে গিয়ে ফুলাফান বুঝে না এলাকার দিছে মামলা করে, আমরা গানও বাধা দিল করে। আশেপাশে বসে বসে বাজারও টিভি বলে সে সাতধারাতে, হ্যাঁ একটা আড়াইলা ফাড়ে দিয়ে সিলেট আড়াই দিয়ে ঘুমের মনে দেন মারি যে আছে না নাই? তুমি কিসের ঈমানদার? হারাম কাজ করতে চাইছিল, বাধা দিছে, আবার এই লোকটারে ভাষায় দাও। হাসরের ময়দানের চিন্তা করো, আমার আল্লাহ সব জানে, সব দেখে, জোরে কোন ঠিক কিনা? আবু বকর বেলালকে নিয়ে গেছে, আর ইহুদি সুন্দর গোলামটাকে দিয়া দিছে। দেওয়ার পরে আবু বকর বাড়িতে নিয়ে হযরতে বেলালকে গোসল করাইয়া খাবার দাবার দিয়া কাপড় চোপড় দিয়া বলে, বেলাল রে তুই এখন কি করতে চাস? বেলাল বলে, কিন্না আনছেন আপনি মালিক, আপনি যা বলেন তাই করব, ধর্মের কাজ সহকারে হালাল কাজ করব। আবু বকর বলে, বেলাল রে দুনিয়ার কোনো কাজের জন্য তোকে ক্রয় করিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে পরামর্শ করে কাজটা করছি। আমি আবু বকর তোকে আজাদ করে দিলাম। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह नबीर एक साहाबी हजरत बेलाल, उन्हीं तो कलिमा पढ़ছেন ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মাবুদ শুধু কয়জন? আরো জোরে, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। বলেন না, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ও ভাই, বেলাল কালিমার উপর অটল রয়েছে। বেলালের মনিব ছিল উমাইয়া, ইহুদি নেতানিয়াহুর বাপ দাদা। কথা বুঝিনি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলো? নির্যাতনের স্টিম রুলার চালায়া দিছে। নির্যাতন হয়, নির্যাতন করতে করতে বেলালের উপর একবারে আর সহ্য করার মতো নয়। যারা দেখে তাদেরও মায়া লেগে যায়। এমনকি কোন কাফের হৃদয় গলে যায়। হযরতে বেলাল রোদের মধ্যে চিৎ করে শোয়া রাখে, বুকের উপর পাথর দিয়া। উত্তপ্ত মাটিতে, উত্তপ্ত পাথরের ভূমিতে বেলাল চিৎ হয়ে পড়া একটাই শব্দ উচ্চারণ করে, আহাদ আহাদ আহাদ। এর অর্থ আল্লাহ এক, অদ্বিতীয়। নির্যাতন বাড়ে, আবু বকর ফাঁসি দিয়া যায়। আবু বকর বলে, বেলাল রে, আহাদ আহাদ শব্দটা মুখ দিয়ে এত জোরে জোরে বলো, যত জোরে বলো ততই নির্যাতন বাড়ে। তুমি কি একটু আস্তে আস্তে বলতে পারো না? মনে মনে বলতে পারো না? বেলাল বলে, দিল থেকে বিশ্বাস করেছি কালিমা, জবান দিয়া উচ্চারণ করতে আমি বেলালের কষ্ট না। নির্যাতন যে ওক দে, কারণ কি? বেলাল মৌলার প্রেমে পাগল। আল্লাহর নামের জিকিরের দ্বারা বেলালের অস্তিত্বের খবর নাই। বেলাল আল্লাহর জিকির শুরু করে দিলে নিজের অস্তিত্বের কথা ভুলে যায়। এটাকে বলা হয় ফানায়ে ফিল্লাহ, আল্লাহর মহব্বতে নিজেকে বিলায়া দেওয়া। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है ऐ इलाह, तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है ऐ इलाह। अल्लाह वाला अल्लाहर प्रेमे पागल হইয়া আল্লাহকে ডাকে আর বলে, এলাহি মুঝসে মুঝকো दूर कर, इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। ও আল্লাহ, আমার আমিত্ব মিটায়া দাও। ও আল্লাহ, আমার ব্যক্তিত্ব মিটায়া দাও। ও আল্লাহ, আমি বলতে কিছুই নাই, একমাত্র তোমার ওসিলায়। ঠিক না বেটি? এলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। আল্লাহ ওয়ালারা আল্লাহর প্রেমে পাগল হইয়া জিকির লাগায় দেয়। দিল থেকে জিকির করতে করতে এক সময় এমন হয়, মহান আল্লাহর অস্তিত্ব দেখতে পায়, নিজেকে ভুলিয়া যায়। নিজেকে ভুলিয়া গেলে মৌলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার সমস্ত ভালোবাসা ছেড়ে দেয়। যখন ফানা ফিল্লাহর জগতে চলে যায়, তখন নিজের অস্তিত্বের মধ্যে হাতের দিকে তাকাইলেও মৌলার কুদরতি চেহারা দেখা যায়, চেহারার দিকে তাকাইলেও মৌলার কুদরতি চেহারা দেখা যায়। বডির যে কোনো স্থানে তাকায় মহান আল্লাহকে দেখতে পায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বন্দা কই বিচারস আমারে, কই বিচারস? তুমি নিজের অস্তিত্বের দিকে তাকাও, আমি আল্লাহকে দেখতে পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এক কবি বলে, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, हजार में शजार में तेरे रंग बू है, जदार देखता हूँ सिर्फ तू ही तू है, जदार देखता हूँ सिर्फ तू ही तू है।
ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর একত্ববাদের প্রমাণ রয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আসুন, বেলাল কান্দে, নির্যাতন বাড়ে। আবু বকর আস্তে আস্তে হইরকম সম্ভব না, কেরে ফানা ফিল্লার জগতে চলে গেছে। সুবহানাল্লাহ। পরের দিন আবার আবু বকর আসে, আইসা দিয়ে নির্যাতন বাড়ছে। এলাকার যুবকেরা এত নির্যাতন করে সহ্য করার মতো নয়, কিন্তু বেলালের মুখ থেকে আহাদ আহাদ আল্লাহ এক শব্দ বন্ধ হয় না। যিকরুকা লিল মুশতাকে খায়রু শারাবিন, যিকরুকা লিল মুশতাকে খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। যে যাকে ভালোবাসে তার আলোচনা যখন শুরু হয়, দুনিয়ার সমস্ত খাবার দাবার পানীয় বস্তুর চাইতে মাহবুবের নামের উচ্চারণ উত্তম মনে হয়। এই জন্য গভীর রজনীতে আল্লাহওয়ালারা আরামের বিছানা ছেড়ে দেয়, স্ত্রীর পাশে ঘুমানোর আরাম বলে যায়। শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লাগায় দেয়, দিলের ভিতরে আল্লাহর নামের জিকির বসিয়া যায়। এই জন্য আজরাইল যখন প্রাণ নিতে আসে, ইমানদারেরা সাথে সাথে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ব্রাহ্মণগাঁওয়ের ভাই বোনেরা গো, পাকশিমুলের ভাই বোনেরা গো, কালিশুমুলের ভাই বোনেরা গো, আল্লাহর ওয়াস্তে বলে যায়, রাস্তায় চলতে হাঁটতে, নামাজে যাইতে আইতে, বাজারে আসা যাওয়া করতে, জমি দেখাশোনা করতে, আসা যাওয়া করতে, জমির আইল ফানি সারসো ফানি বর্তেছে, তুমি বসে বসে মহান আল্লাহর জিকির লাগায়া দাও। তোমার দিলে জিকির বসে গেলে মৃত্যুর সময় কালিমা নিয়ে যাইতে পারবা। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলে হাকিকি ইমানদার, আসল ইমানদাররা সফল। তাইলে তিনটা জিনিসের দ্বারা আসল ইমানদার, একটা হইল মুখ দিয়ে উচ্চারণ করা কালিমা, অন্তর দিয়া, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বাস্তবায়ন করা। আগে কি কইছিলাম? ইমানদার সফল, এর থেকে কাফের কুফার বাইরে গেছে না, ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ বাইরে গেছে না, কায়স্থ বাইরে গেছে না। এখন প্রকৃত ইমানদার হতে হবে। তাইলে বোঝা গেল বেজাল ইমানদাররা সফল হতে পারে। আরো জোরে। এই জন্য বেজাল ইমানদার হইলে হইতো না, আমলও করতে হইব। ঠিক না বেটি? কালিমা পড়া এত বড় ইবাদত। আল্লাহর নবী বলেন, জিহাদের ময়দানে এক লোক, হাদিসে আছে জিহাদের ময়দানে এক লোক কাফেরদের সাথে যুদ্ধ করতে আইছে, মানে কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। কথা বুঝেননি? যুদ্ধ করতে করতে একটা সময় আসলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের বুকের উপর উঠে বসছে, মানে নিচে ফালাইয়া দিছে। ফালাইয়া হযরতে আলী শেরে খুদা বুকের উপর বসে গেছে, তরবারি চালাইয়া দিব। এমত অবস্থায়
কাফের হযরতে আলীর মুখের মধ্যে শেপ মারছে। কি মারছে? তুতু মারছে। তুতু দেওয়ার পরে হযরতে আলী তরবারি হাত থেকে ফেলে দিছে, আর তার বুকের উপর থেকে নেমে গেছে। লোকটা ওইটা বসছে, বৈশাখ ভাই কি ব্যাপার, তোমার কাজ তুমি করলা না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, আসলে তোমাকে আগে আমি জবাই করতে ধরেছিলাম, জবাই করতে চেয়েছিলাম, আল্লাহর দুশমন হিসাবে, ইসলামের দুশমন হিসাবে, নবীর দুশমন হিসাবে, ইসলামের জন্য রাগ করেছিলাম তোমার সাথে। তুতু যখন দিলা, আমার নিজের অন্তরে আমি তুতু খাওয়ার কারণে আমার বিষয়ে রাগ উঠা গেছে। আমার রাগ নিয়ে তোমাকে হত্যা করা, আমার নিজের সত্তার উপর তুতু পড়ার কারণে রাগ নিয়ে যদি হত্যা করি, না জানি গো মহান আল্লাহ হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে। এই জন্য তোমারে ছেড়ে দিছি, যাওগা, আমার রাগে তোমারে মারতাম না। এই কাফের ডাক দিয়া বলে, রে আলী, ইসলাম ধর্ম বুঝি এত সুন্দর, ইসলাম ধর্মের নীতি বুঝি এত সুন্দর, আমি বুঝতে পারলাম তোমরা জিহাদের মাঠে আমাদেরকে কাটতে আসো না, শয়তানি আর তাগুতি শক্তিকে কাটতে আসো, নিজের রাগে আসো না, মহান আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে আসো। কাজে আমি ইসলাম ধর্মটা আমার কাছে ভালো লেগে গেছে, আর দেরি করো না, কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। قد أفلح المؤمنون, আল্লাহ বলে ঈমানদাররা সফল। এই লোক যুদ্ধ করতে 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 শহীদ হয়েছে, মুসলমানদের পক্ষে যুদ্ধ শুরু করছে, মুসলমানদের পক্ষে তরবারি লাড়তে লাড়তে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, কেউ তাকে চিনে না। যুদ্ধ যখন শেষ হলো, সবার লাশ এক একজন নিয়ে গেছে, কিন্তু এই লোকের লাশটা কেউ চিনে না। কিন্তু আল্লাহর নবীর কাছে ওহির মাধ্যমে জানায়া দেওয়া হয়েছে। হযরতে আলীও দাঁড়ায়া বলে, এই লোকটা মুসলমান। সাহাবীরা বলে, না, উনি তো আমাদের দলের অন্তর্গত না। আলী বলে, ঘটনা এই রকম, আমি নিজে যুদ্ধের মাঠে কালিমা ভরাইলাম। আল্লাহর নবী বলে, এই লোকটা এমন লোক, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এক ওয়াক্ত নামাজও তার উপর ফরজ হই নাই, কিন্তু সে মহান আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা ঈমান খাঁটি করলে জান্নাতি হয়ে যায়। কি বুঝলেন? ঈমানটা খাঁটি হইব, ঠিক না? ঈমান খাঁটি করতে হবে। আল্লাহর নবী বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটাকে তুমি খাঁটি করে নাও, অল্প আমলের দ্বারা নাজাত হবে। এই লোকটার নাজাত হইছিনি। এখন ঈমান আনলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বাস্তবায়ন করতেইব, ঠিক না? হযরত বেলালকে তৃতীয় দিন আবু বকর কয়, আস্তে আস্তে কইতারো না, না সম্ভব না। সুবহানাল্লাহ। মাই আশিক মৌলাহু মাগার ইশকে নিরালা, মাই আশিক মৌলাহু মাগার ইশকে নিরালা, जुमला जहां जिसके तजल्ली से उजाला, जुमला जहां जिसके तजल्ली से उजाला। আল্লাহর জন্য পাগল হয়ে গেছে
হযরতে আবু বকর নবীজির কাছে গিয়া বলে, ওগো নবীজি, বেলালকে 3 দিন মানা করলাম আওয়াজ করে আহাদ বলতে, আহাদ বলে জুরে জুরে। কাফেররা নির্যাতন বাড়ায়, কিন্তু একটা ইমানদার নির্যাতিত হয় আমি আবু বকর সইতে পারি না। আজকে ফিলিস্তিনে কোটি কোটি ইমানদার, ইরাকের ইমানদার, লেবাননের ইমানদার, আফগানিস্তানের ইমানদার, উরুগুয়ের চীনের উরুগুয়ের ইমানদার কষ্ট করে আবু বকরের মতো দিলওয়ালা একজন শাসক আর ইমানদার নাই, যেই কারণে মুসলমানদের প্রতি সহানুভূতি দেখাইতে পারে না। কোথায় আবু বকর, কোথায় উমর আলী? তোদের বিহনে আজকের ইসলাম, তোদের বিহনে আজকের ইসলাম মদিনার দিকে যাইগো চলি। তোদের বিহনে আজকের ইসলাম মদিনার দিকে যাইগো চলি। ঠিক না বেটি? কানের বিরুদ্ধে একবার বাধা দিছে, এখন এর নামে গিয়ে ফুলাফান বুঝে না এলাকার দিছে মামলা করে, আমরা গানও বাধা দিল করে। আশেপাশে বসে বসে বাজারও টিভি বাংলাদেশের সাতধারাতে, হ্যাঁ, একটা আড়াইলা ফাড়ে দিয়েছিলেন, আড়াই দিয়ে ঘুমের মনে দেন মারি যে আছে না নাই? তুমি কিসের ইমানদার? হারাম কাজ করতে চাইছিল, বাধা দিছে, আবার এই লোকটারে ভাষায় দাও। হাসরের ময়দানের চিন্তা করো, আমার আল্লাহ সব জানে, সব দেখে, জোরে কোন ঠিক কিনা? ওয়াল্লাহু আলিমুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যা আমল করো সব আল্লাহ স্বজ্ঞানে দেখে, স্বচক্ষে দেখে, আল্লাহ ভালো করে জানে। খুব চিন্তা করে কাজ করবেন, সারাটা জীবন সত্যের কাজ করবেন, সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন। পারবেন? কি কোন পারবেন? সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি প্রকৃত ইমানদার। সুলতান মাহমুদ গজনবী ভারতবর্ষ বিজয় করছে যেই দিন, সোমনাথ মন্দিরের কাছে গিয়া তারা থামছে। আগামী করলো সোমনাথ মন্দির ভেঙে দেওয়া হবে। রাত্রের বেলা হিন্দুদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসছে, ও সুলতান, আপনি আমাদের এই সোমনাথ মন্দিরটা ভাঙ্গেন না, আপনি যা চান জওহরলাল মণিমুক্তার টাকা পয়সা আমরা দিব, আপনি আপনার সৈন্য সামন্ত আরো মজবুত করে নেন। সুলতান মাহমুদ গজনবী রাত্রের বেলা চিন্তা করতেছে, তাদের প্রস্তাব গ্রহণ করব নাকি সোমনাথ মন্দির ভেঙ্গে দিব আগামী করল ফজরের পরে। এই চিন্তা করতে করতে সুলতান ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে জান্নাতের এক ফেরেশতা ডান দিক থেকে সুলতানকে টানে, জাহান্নামের আরেক ফেরেশতা বাম দিক থেকে সুলতানকে টানে। উভয়জন সুলতানকে নিয়ে টানা হেসরা করতেছে। আতঙ্কিত হয়ে ঘুম ভেঙে গেছে। সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজ উইটা পড়লেন, ফজরের নামাজ পড়লেন। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আলেমেরা, আজকে রাত্রে এই স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা কি? উলামায়ে কেরাম ডাক দিয়া বলে, দুনিয়ার লোভে আর টাকা পয়সার মায়ায় পড়ে যদি আপনি এই মূর্তিকে না ভাঙেন, জাহান্নামের ফেরেশতা টেনে আপনাকে নিয়ে যাবে। আর যদি এই টাকা পয়সার দিকে না তাকাইয়া আল্লাহর উপর ভরসা করে প্রকৃত ঈমান নিয়া ইব্রাহিম খলিলুল্লাহর মতো সোমনাথ মন্দির সহকারে মূর্তিগুলো ভেঙে দেন, মহান আল্লাহর নূরের তৈরি ফেরেশতা জান্নাতে আপনাকে নিয়ে যাবে। قد أفلح المؤمنون
আল্লাহ বলে প্রকৃত ইমানদাররা সফল। ঠিক না বেটি? তাইলে ইমানটারে মজবুত করতে হইব, ঠিক না? আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ লয়ে আই পড়ছে, ইমান খুব মজবুত। দৈন্যা ভাতা, হীরা ক্ষেতের হীরা, কলা গাছের ছড়িটা আই রে, আর মাত্র 2-4 দিন কাটবো। 3-4টা খোলা হন গিয়া কো কাইটটা হনায় অবস্থা বেড়ে নিয়ে পুরার টাইলের ভিতরে তুইছে, উলু দুয়া ফাঁকছে, এ সুরার দল বয়া বয়া খা। আবার বালহা নিয়া সিলকা নিয়া ওই বেটার ঘরের দুয়ারের হসে রাত খেলা তুই এসে বেটা কোন লোক রে এরা নিল খাইলো, আবার আমার ঘরের দুয়ার বাল্লাটি ভালাই হয়ে গেল। হা, ভাইয়ের অধিকার দেয় না, ক্ষমতা দেখায়, সর্দারাত করে, আছে না নাই? বোনের অধিকার দেয় না, ভাইদেরকে হাত করে নে। কিরে তোর লাগে কি আল্লাহর ঘরে সম্পদের অভাব? তোর বাবাকে যে আল্লাহ দিছিল সেই আল্লাহ তোরে আরো বেশি দিতারে। তুই কেন বাইরে ঠগাইতে, বোনরে ঠগাইতে, তুই কেন আপনজনকে ঠগাইতি? তোর জানা আসেনি হাসরের ময়দান তোর সামনে খাড়া। दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रुज हशर में क्या जवाब है, रुज हशर में क्या जवाब है मुस्तफा के सामने, रुज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। হাসরের ময়দানে রাসূল জিজ্ঞাসা করবে, আমার রক্ত মাখা দিন ধ্বংস হইতেছিল, তখন তুমি কি অবদান রেখেছিলা? হাউজে কাউসারের পানি খাইতে আইছো, আগে জবাব দিয়ালো। কথা বুঝেননি আমার? ও ভাই, কারো অধিকার মাইরেন না। রাজি আছেন? কথা কয় না রে, রাজিনী রাজিনী কো হুজুর হুফুরে কম দিছিলাম। হুফুরে কম দিছেন, আসেনি হু গিয়া খাও দিরা কোন হু, টাকা পয়সা নাই দিতারতাম না, বা যুদ্ধরা আছে তোর তোমরা দিতারতাম না, মনটা কি পর মাফ করে দেও না, ফায়ে দিরা পয়সা তাহে। দুনিয়ায় পায়ে ধরে ক্ষমা নিতে পারলে আখিরাতের রাস্তা সুগম। আর দুনিয়াতে বাহাদুরি দেখাইয়া পয়রা থাকবেন, হাসরের ময়দানে 1 পয়সার জন্য 70 রাকাত নফল কবুল নামাজের সওয়াব দিতে হবে। কয় রাকাত? কথা কনা ক পয়সা লাগিয়া 100 টাকা ক পয়সা, 1 টাকা ক পয়সা, 100 70টা হুরন দেন কত আয়? 100 70টা হুরন দেন কত আয়? কত আয়? কিতাও ইটাও কইতারেন না? 7000। 7000 রাকাত নফল মাকবুল সওয়াব নামাজের সওয়াব দিতে হইব 1 পয়সার জন্যে আর 1 টাকার জন্যে। আপনার জীবনে আমার জীবনে কত রাকাত নফল নামাজ পড়ছি? 1 টাকার জন্য 7000 রাকাত নামাজের সওয়াব দিতে হইব। ফকির হইয়া দাঁড়ায় থাকতে হবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য 10 টাকা পাওনা আছে দিয়া দেন, পারেন নাই মাপসান। হুজুর কোন দেশের বেড়া জানি না, টাকা তো মাইরা দিছি, এখন যত টাকা মারছিলেন অত টাকা ওই বেড়ার নামে, ওই ব্যক্তির নামে, ওই ব্যক্তি সওয়াব পাওয়ার নিয়তে দান কইরা দেন। কো নাই, এই বেড়া সওয়াব পাইব, ওই বেড়ার নামে দান করে দেন। 20 টাকা তো সে আমার কাছে পাও না, আল্লাহ তুমি মাফ করে দিও, তার সওয়াবটা দিয়ে দিও, আপনারে আল্লাহ মাফ দিব। কই যাইবে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম
لعلكم تذكرون আজকে একবারে কোহন বলে মুফাসসির নাই দেশে মুফাসসির থাকবো কেমনে এমেদাজা ঠিক না আর বিষয়বস্তু নির্ধারণ করে নিয়মিত একজনে বয়ান করলে মানুষ হয় না মানুষ বেতাল যেরকম ঠিক কিনা আজকে শুধু ইমানের কথা বললাম ঠিক না অনেক ইমান দীপ্ত কাহিনী আছে বেলাল একটা শেষ করি কি কোন রাজি আছে আমার কথা কই না করে উদি বড় ঘুমাইতেছে বুড়া বড়া তো ঘুমাইবো হযরত বেলালের ব্যাপারে হযরত আবু বকর নবীর কাছে গিয়ে বলে হুজুর বেলালকে নির্যাতন করে কি করব আল্লাহর নবী বলে বেলালরে কিন্না নিয়ে আসো তবে আবু বকর রে উমাইয়া বিক্রি করব নি জিজ্ঞাসা করো আবু বকরকে রাসূল বলে আবু বকর উমাইয়া যদি বেলালকে বিক্রি করে কিনতে গিয়া যে কিছু টাকা পয়সা লাগবে তুমি দিবা আমি নবীর কাছ থেকেও যা আছে নিবা কত মায়ার নবী একজন ইমানদারের জন্য তো মোহাব্বত আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ বলেন নবীজি উম্মতের প্রতি দয়ালু মায়াবান আবু বকর গেছে গিয়া কয় উমাইয়া আলা তাত্তাকিল্লাহ ফি হাযাল মিসকিন এই মিসকিনের ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করো না তুমি কি আল্লাহকে ভয় করো না উমাইয়া বলে কি লিগা মায়া লাগে হে তো কাফের এর আল্লাহর ভয় আসেনি নেতানিয়াহুর বাপ দাদা কইছিলাম না ইহুদি এখন আবু বকর বলে হ্যাঁ মায়া লাগে কইলে কিন্না নিয়া যাও সুবহানাল্লাহ কন্না আবু বকর নিজেই কিনার প্রস্তাব দেনেওয়ালা কিন্তু আল্লাহ আসান করে দিছে কিন্না নিয়া যাও কত টাকা বলো টাকা দিয়া না কিতা করতাম তোমার একটা ইহুদি গোলাম আছে না তোমার বাড়িতে ইহুদি গোলাম বলে আছে সুন্দর সুটাম দেহ লম্বা বডি দেখতে অনেক সুন্দর ছেলেটা যুবক মানুষ ওই ছেলেটা তুমি আমাকে দিয়া দাও আর বেলালকে নিয়া যাও বেলাল বাইটা কালা বেশি জোরে কোন সুবহানাল্লাহ আবু বকর ইমানের চিন্তায় জোরে কোন ঠিক কিনা আবু বকর বেলালকে নিয়ে গেছে আর ইহুদি সুন্দর গোলামটাকে দিয়া দিছে দেওয়ার পরে আবু বকর বাড়িতে নিয়ে হযরত বেলালকে গোসল করাইয়া খাবার দাবার দিয়া কাপড় চোপড় দিয়া বলে বেলাল রে তুই এখন কি করতে চাস বেলাল বলে কিন্না আনছেন আপনি মালিক আপনি যা বলেন তাই করব ধর্মের কাজ সহকারে হালাল কাজ করব আবু বকর বলে বেলাল রে দুনিয়ার কোনো কাজের জন্য তোকে ক্রয় করিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে পরামর্শ করে কাজটা করছি আমি আবু বকর তোকে आजाद करे दिलाम दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा
এইল সিদ্দিক আকবর সাহাবাই কেরাম। সুবহানাল্লাহ। আবু বকর নবীর কাছে গিয়া হুজুর বেলালটা কিনে লই আইছি। রসুল কো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রসুল কো আবু বকর বেলালটা আজাদ করে দেও না। আবু বকর কো হুজুর আপনি কইবার আগে আজাদ কইরা দিয়েছি। বেলাল কালিমা নিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। বেলাল রসুলের সাহাবীদের অন্যতম হয়ে বিদায় হয়েছে। কেমন অন্যতম হয়েছে? বেলাল আজান না দিলে কি হয় না? সকাল হয় না। বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, বেলাল বাইতুল্লাহর মুয়াজ্জিন। বাইতুল্লাহ যেদিন কি হয়েছে? বিজয় হয়েছে। বেলাল মসজিদে আকসা যেদিন উমর বিজয় করেছে, বেলালকে নিয়ে উমর ডুইকা বলে, বেলাল রে আজান দেয়, আজান দে, মসজিদে আকসা বিজয় করেছি। বেলাল তুই নবীজির মুয়াজ্জিন, আজান দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ইমানের দৌলত আমরা অর্জন করছি, আল্লাহ আমরা দিছে। আমরা ইমানের উপর থাকতে চাই, জোরে কোন ঠিক কিনা? ইমানের পথে মেহনত করতে চাই, জোরে কোন ঠিক কিনা? আমরা ইমানের উপর থাকবো, অন্যের অধিকার নষ্ট করব না। বিশেষ করে নামাজটা নিজেরা পড়মু, ছেলে মেয়েরে নামাজের কথা কইমু, জোরে কোন ঠিক কিনা? আমরা এখন নামাজ পড়ি না, নামাজের কথা বলি না, জোরে কোন ঠিক কিনা? বউরে কইবেন, মারে কইবেন, বোনরে কইবেন যে নামাজ পড়ো। নামাজ পড়ার জন্য আস্তে আস্তে বুঝাইবেন। নামাজ পড়লে লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে, জোরে কোন ঠিক কিনা? এই জন্যে প্রত্যেকেই আমরা চেষ্টা করব কি করা? ইমানের উপর মজবুত থাকা আর নামাজি হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দিন, জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।